সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই। এখন একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলব না। কোন তিনটে কাজ আপনি বিছানায় বসে করবেন না, অর্থাৎ কোন তিনটে কাজ করলে আপনার সংসারে অমঙ্গল হতে পারে। 1 নম্বর, বিছানায় বসে কোনোদিন খাবেন না। বিভিন্ন রকম শাস্ত্র, মনুসংহিতা, তারপরে ধরুন সুশ্রুত সংহিতা, এইসব সংহিতাগুলোতে লেখা আছে যে বিছানায় বসে না আহার করা। অবশ্য মুসলিম সম্প্রদায়ের লোকেরা কিন্তু লক্ষ্মীকে খুব সম্মান করে বিছানায় বসে কিন্তু খায়। তো তাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে আমার জানা নেই। আমাদের এইসব ধর্মগ্রন্থগুলো কিন্তু এই সমস্ত জিনিসের উপর নিষেধাজ্ঞা রয়েছে যে বিছানায় বসে আহার না করা। অর্থাৎ বিছানাটা হচ্ছে আমাদের আরামের জায়গা, যেখানে আমরা শয়ন করি, শুই, রাত্রিরে সারাদিনে কাজকর্ম শেষে বিশ্রামের জায়গা, শান্তির জায়গা। সেখানে যদি আমরা খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু একটা বিশ্রী অবস্থার সৃষ্টি, অর্থাৎ খেতে গেলে কিছু না কিছু টুকরো তো আমাদের চারপাশে ছড়িয়েই পড়ে। সেগুলোকে ঠিকঠাক পরিষ্কার না করা এবং সেখানে যদি কিছু টুকরো পড়ে থাকে দেখবেন যে পিঁপড়ে হতে পারে অথবা কোনো পোকামাকড়ের উপদ্রব হতে পারে, যেটা কিন্তু রাত্রে আপনার ঘুমটাকে খারাপ করে দিতে পারে। তাই ধর্মশাস্ত্রে এই সব কথা চিন্তা করে বিছানায় না আহার করা থেকে মানুষকে বিরত থাকতে বলা হয়েছে। আর কি করবেন না? দ্বিতীয়, বিছানায় বসে ঝগড়া করবেন না। অর্থাৎ স্বামী স্ত্রী ধরুন মনোমালিন্য হয়েছে, ঝগড়া করেছেন, সারাদিন ঝগড়া করছেন বা আগামীকাল করবেন বলে মনস্থির করে আছেন, তাই বিছানায় বসে কিছুটা ঝগড়ার মোহরা সেরে নিচ্ছেন, রাত্রে শুয়ে শুয়ে দুজনে মিলে ঝগড়া সেরে নিচ্ছেন। এই কাজটা কিন্তু কখনোই করবেন না। কারণ বিছানা যেহেতু একটা আরামের জায়গা, সেখানে কিন্তু আপনি যদি ঝগড়াঝাটি করেন তাহলে কিন্তু আপনার অচিরেই ঘুম নষ্ট হবে, মনে হয়তো চিন্তা দানা বাঁধবে এবং আপনার শরীরটা কিন্তু খারাপ হয়ে যাবে। এইসব কথা চিন্তা করে ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে বিছানায় বসে ঝগড়াঝাটি না করা। আর কি করবেন না? আর একটা জিনিস করবেন না, যেটা ইয়াং জেনারেশনে দেখতে পাওয়া যাবে, এখনকার যুগে দেখতে পাওয়া যায়, মোবাইল ঘাঁটা। এই যে মোবাইলে কন্টিনিউয়াসলি চোখ রেখে কিছু জিনিস করা বা পড়া, এটা কিন্তু একদমই অনুচিত। কারণ মোবাইলের ভেতরে স্ক্রিনে যে আলোটা আপনার চোখে পড়ছে, সেটা কিন্তু ন্যাচারালি আপনার ঘুমের জন্য যে হরমোনের দরকার হয়, মেলাটোনিন হরমোন, সেটা কিন্তু আসতে বাধা দেয়। সেই জন্য কিন্তু আপনার ঘুম নষ্ট হয়ে যায় এবং ঘুম আসলে অনেক দেরিতে আসে। তখন কিন্তু আপনার শরীরের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই এই ধরনের কাজ কিন্তু বিছানায় বসে একদমই করা উচিত নয়, বরং যে কর তাকে বাধা দেওয়া উচিত। আর কি করা উচিত নয়? বিছানায় বসে কখনোই আপনি আগের দিনের চিন্তা করবেন না, বা আগের দিন কি করেছেন বা এটা কেন করলেন, এটা কিন্তু চিন্তা করবেন না। সবসময় চিন্তা করবেন যে আগামী দিনটা আপনার কি করে কাটবে, আগামী দিনটা কতটা আপনি ভালোভাবে কাটাতে পারবেন, সেই চিন্তাগুলো আপনি করবেন বিছানায় বসে। তবে অবশ্যই আপনাকে বৈষয়িক চিন্তাও করতে হতে পারে, কারণ আগামী দিনটা কীভাবে চলবে সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। তাই বিছানায় বসে কোনো নেগেটিভ চিন্তা করবেন না যে আমি চালাতে পারবো না, কি হবে না, বা এটা আমার দ্বারা হবে না। এই ধরনের কাজগুলো কিন্তু বিছানায় বসে কখনোই করবেন না। তাহলে কিন্তু বলা হয় এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করলে আপনাদের সংসার থেকে লক্ষ্মী চলে যায়। লক্ষ্মী মানে কিন্তু শুধুমাত্র মা লক্ষ্মী নারায়ণের স্ত্রী তা নয়। লক্ষ্মী মানে আপনার ধন, দৌলত, অর্থ, কাজ, এসবগুলো কিন্তু চলে যেতে পারে। তাই বিছানায় বসে কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না বা কারোর অনিষ্ট চিন্তা ভাবনা করবেন না। যদি আপনার ঘুম নষ্ট হয়ে যায়, যদি আপনার ঘুম না হয়, সারাদিনের ক্লান্তির পরে জানবেন সেটা কিন্তু আপনার শরীরের পক্ষে কোনোদিনই সুখকর নয় এবং অবশ্যই আপনার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তাই বিছানায় বসে এই 4টে কাজ কোনোদিনই করবেন না। আর যারা আমাদের এই প্রোগ্রাম দেখেন তাদেরকে অনুরোধ, যদি ভালো লাগে প্রোগ্রামগুলো একটু লাইক করবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে যত বেশি শেয়ার করবেন লোকে কিন্তু জানতে পারবে যে কী ধরনের কাজকর্ম করলে বা কী ধরনের জীবন লাইফস্টাইলকে লিড করলে আমরা জীবনে উন্নতি করতে পারি বা আমাদের ভালো হতে পারে। এগুলো যত বেশি লোকে জানবে তত কিন্তু লোকের মধ্যে জনচেতনা উন্মেষ হবে। আমাদের উদ্দেশ্য কিন্তু তাই।